আলোর শহরে আজ নেমে এলো অন্ধকার। প্রয়াত হলেন চন্দননগরের আলোক শিল্পী বাবু পাল। ৬৪ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। ৩ বছর ধরেই দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন বাবু পাল। গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। আজ চন্দননগরে তার মরদেহ নিয়ে এসে শেষ শ্রদ্ধা জানানো হয়। সে সময় বাড়ির সদস্যরা ছাড়াও বাবু পালের অসংখ্য কর্মী থেকে শুরু করে চন্দননগরের অন্যান্য আলোক শিল্পীরা, একাধিক পুজো কমিটির সদস্য, চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। সকলেই এদিন বাবু পালকে শেষ শ্রদ্ধা জানান। দেশ বিদেশে বিখ্যাত চন্দননগরের এই মানুষটির সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়। ওনার আসল নাম সুপ্রিম কুমার পাল। কর্মক্ষেত্রে তিনি পরিচিত হয়ে ওঠেন বাবু পাল নামে। প্রথমত চন্দননগরে আলোর জাদুকর বলা হয় শ্রীধর দাসকে। দেশ বিদেশে নানা ধরনের আলোর সাজে চন্দননগরের আলোকে প্রথম যে ব্যক্তিটি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন সেই মানুষটি হলেন এই শ্রীধর দাস। এখন তিনি বার্ধক্যে দাঁড়িয়ে রয়েছেন, তবে আলোর জাদুকর হিসেবে সকলেই শ্রীধর দাসকে চেনেন। তার পরবর্তী সময়ে গোটা চন্দননগর জুড়ে যে নামটি বিশাল প্রভাব বিস্তার করে তা হলো বাবু পাল। সাধারণ কাজের বাইরেও আলোর সাজকে তিনি এমন পর্যায়ে নিয়ে গেছেন যে তা কল্পনারও বাইরে। স্বয়ং অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাড়ি আলো দিয়ে সাজিয়েছিলেন বাবু পাল। তারপর দুবাইয়ের শপিং ফেস্টিভ্যাল হোক বা প্যারিসে গিয়ে আলোর সাজ তুলে ধরা, সব ক্ষেত্রেই ডাক পড়ত চন্দননগরের আলোর নতুন জাদুকর বাবু পালের। রাজ্যের মধ্যে আবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের আলোর সাজ, কলকাতার একাধিক নামি দামি দুর্গাপুজো কমিটির আলোর কাজ, সবকিছুতেই নজর কেড়েছেন এই বাবু। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাতেও বাবু পালের আলো অন্যতম আকর্ষণ। প্রতি বছর নিত্য নতুন থিম আলোর মাধ্যমে অনায়াসেই ফুটিয়ে তুলতেন তিনি। ছোটদের মজার আলো, ডিজনিল্যান্ড থেকে শুরু করে মিকি মাউস, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, অলিম্পিক সবকিছুই যেন এক নিমেষেই করে ফেলতেন তিনি। নতুন প্রজন্মের বহু কারিগর তার কাছে কাজ শিখে পরিচিতি লাভ করেছেন। আলোর শহরকে রূপরেখা দিতে শুরু করেছেন অনেকেই, কিন্তু বাবু পালের প্রয়াণে আলোর শহরেই আজ নেমে এসেছে অন্ধকার। দীর্ঘদিন ধরেই বাবু পালের কাছে কাজ করা রাজু কর নামে এক আলোক শিল্পী বলেন, দাদা চলে যাওয়ায় যেন আমাদের বুকে এক পাশের পাঁজরটাই ভেঙে গেল। আলোর জগতে তিনি এক মহান ব্যক্তি ছিলেন। তার অভিজ্ঞতা, তার কাজ সবকিছুই ছিল অন্যরকম। সিজনে এখানে 40 থেকে 50 জন কাজ করে। এখনো প্রতিদিন 10 থেকে 15 জন শিল্পী কাজ করেন। করোনার মতো কঠিন সময়েও দাদা আমাদের কাজ বন্ধ করেনি, আমাদের পাশে থেকেছেন। একথা বলতে বলতেই গলা ধরে আসে রাজুর। তার একটা চিন্তা আলাদা ছিল, তার অভিজ্ঞতাটি আলাদা ছিল। সে তো একদম মহান লোক ছিল, সে মতন লাইটের বলুন তো। সে শিল্পী একরকম, আর শিল্পী চলে গেলে শিল্পী হয় না, কিন্তু শিল্পী তৈরি করতে অনেক টাইম লাগে। আজকে তো তুমি দীর্ঘদিন কাজ করেছেন, কি বলবেন? আমার দীর্ঘদিন কাজ করছি, আমার মানুষের চলে গেলে আমাদের বহুত কষ্ট। আমাদের হতে গেলে একদিকে পাঁজা ভেঙে গেছে, ঠিক আছে। উনি থাকলে আরও কাজটা ভালো হতো। মানে মানে একাধিক কর্মী কাজ করে এই কারখানায়। হ্যাঁ, একাধিক কর্মী কাজ করে এখানে। হ্যাঁ, 40 জন এমনি কাজ করে গোডাউনে সিজনের সময়, বাকি টাইম 10 জন 20 জন করে কাজ করে পার ডে। একটা ইন্ডাস্ট্রি মানে একটা ইন্ডাস্ট্রি অফ, এক সাইডটা অফ হয়ে গেল পুরো। সেই জিনিসটা পাওয়া যাবে না। যে উনি যে চলে গেলে ওনার ভরতে আর কেউ আসবার মতন কেউ নেই। ওনার ভরতে ওনার বউ আছে, ঠিক আছে, আমাদের বৌদি, কিন্তু বৌদি সেই জিনিসটা আনতে পারবে না কখনো। দাদা ছিল একরকম, দাদা এক কথায় লোকে চলে আসতো। এটা বৌদি আসতে দেরি হবে, এখন আসতে দেরি হবে। পুরোনো কোনো জিনিস আজকে মনে পড়ছে, বাবুদার কোনো স্মৃতি? হ্যাঁ, আমার যেমন করোনার টাইমে দাদা করেছিল, বাইরে কোথাও কাজ হয় না, তো গোডাউনে থাক, গোডাউনে কাজ কর। হ্যাঁ, সবাই যেমন টুকটাক পাস, তোরাও সেমন করে কাজ করা, কাজ তোদের বসাবো না, পুরোটা আমার দাদা দেখিয়েছে, খুব হেল্প করেছি। কোনো পুরোনো স্মৃতি মনে পড়ে? যখন একটা পালপাড়ায় পরিধান করেছিলাম 18 সালে, ঠিক আছে, দাদা একটা নতুনত্ব লাইট লাগিয়েছিলাম লেখার মধ্যে, একটা বাজি, তো দাদা ওইটা নতুন করেছিল, ঠিক আছে। ওই জিনিসটা দাদা খুব মনে পড়ে। দাদা বলেছিল সাকসেস হয়েছে এটা দাদি, আমি ছিলাম। বাবু পালের কাছে দীর্ঘ 28 বছর ধরে কাজ করা আলোক শিল্পী পলাশ পাত্র বলেন, ছোটবেলায় মাত্র 60 টাকা রোজে দাদার কাছে আমি কাজে ঢুকেছিলাম। আমার বাবাও এখন কাজ করছেন। বাবুদা আমাদের এক কথার লোক ছিলেন। তিনি মারা যাওয়ায় আমরা অভিভাবকহীন হয়ে পড়লাম। অনেক সমস্যা হবে আমাদের, তবে আমরা সকল কর্মীরা ওনার পরিবারের পাশে থাকব। সহকর্মী আপনি, আজকে বাবুদা চন্দননগর বুকে একটা
মানে অন্ধকারের দিন কি বলবেন? শুধু তাই নয়, মানে একাধিক কর্মী কাজ করতো, মানে পুরোটাই স্তব্ধ হয়ে যাওয়ার একটা পরিকল্পনা মানে চলছে আর কি, পরিস্থিতি। আমি তো মোটামুটি বাবুদা 3 বছর হলো অসুস্থ এরকম চলছে। আমরা 3 বছর ধরে বৌদি দেখা মানে অফিসিয়ালি দেখছে, বাদ বাকি সব আমরাই দেখাশোনা করছি। হুম। হ্যাঁ বলুন। একটা মানুষ বেঁচে থাকা আর একটা মানুষের হ্যাঁ, সে তো আমাদের কমজোরিতে একটা হয়েই যাবো। মানুষটা বিছনা পড়েছিল ছিল, তবুও একটা খুঁটি ছিল আমাদের। খুঁটিটা চলে গেলে একটু তো নড়বড় হবে, তবুও আমরা চেষ্টা করবো যতটা পারবো সামনে নেওয়ার চেষ্টা করবো। বছর দুর্গা পুজোর 4টে কাজ, জগত্রী পুজোর কাজ যেরকম আমরা করি সেরকমই করে আসবো। আমরা চেষ্টা করবো যতটা পারি যোগদান দেওয়ার। মানে কিভাবে বাবুদাকে দেখতেন বা এই বাবুদাকে তো আমি বাবুদাকে ছোটোবেলা থেকে, আমার বাবাও বাবুদের সঙ্গে সাব কন্ট্রাক্টে কাজ করেছে। আমি এখানে 60 টাকা রোজে কাজে ঢুকেছি। আজ আমার এখানে 25 থেকে 28 বছর হয়ে গেল এখন বাবুদের এখানে একটানা কাজ করে যাচ্ছি। চেষ্টা করবো যতটা বাবুদেরকে সহযোগিতা করার, বৌদিকে সহযোগিতা করার আমরা করছি। কাজ ধরতে যাওয়া এ করা সব করছি আমরা, যতটা পারবো সাহায্য করবো। আমার 28 বছর হয়ে গেল। এই যে একটা মানুষ চলে যাওয়া, একদম এত দিন দেখছিলেন, একটা বড় ইন্ডাস্ট্রি মানে বলা যায়, কি বলবো। সে তো মানে ক্ষতি তো একটা হবেই, কারণ চন্দননগরের একটা বাবুদা মানে অনেক বড় একটা নাম ছিল, সব বাইরে বাইরে কাজ করেছে, অনেক ব্যানারের ব্যাপার ছিল, তার একটা ওয়েট ছিল কথার। বৌদিতে সেই ওয়েটটা তো নেই। যে কোনো জায়গাতে একটু অসুবিধা হচ্ছে, আস্তে আস্তে মানে হয়ে যাবে, করতে করতে অভ্যেস হয়ে যাবে। আপনাদের কি একটা কি ক্ষতি জায়গা দেখতে পাবেন? ক্ষতির জায়গা বলতে কি, মানে ক্ষতির জায়গা বলতে গেলে বাবুদের যে একটা বেস ছিল, যে কোনো কথাতে কাজ হতো। বৌদি তো সেই কথার বেসটা তো অতটা নেই। তারপরে সব কিছু যদি কারবার করতে গেলে টাকা পয়সার একটা এদিকে থাকে, বাবুদা থাকলে কি সেই ভরসাটা লোকে আর কি করতে পারে, কথাতেই কাজ হয়ে যায়। সেটা একটু প্রবলেম আসছে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, শিল্পীর কখনো মৃত্যু হয় না। বাবু পাল অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছিলেন। শ্রীধর দাসের হাত ধরে তেমন অনেক শিল্পী তৈরি হয়েছেন, ঠিক যেরকম বাবু পালের হাত ধরেও অনেক শিল্পী এসেছেন। চন্দননগরের আলোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাবু পাল। ওনার কাজের মাধ্যমেই উনি সকলের কাছে থেকে যাবেন। আমাদের চন্দননগরের আলোকশিল্পী, সারা বিশ্ববিখ্যাত বাবু পাল প্রয়াত হয়েছেন। আমাদের আলোর জগতে শোকের ছায়া। শ্রীধর দাসের পরে বাবু পাল এই আলোকশিল্পী হিসেবে সারা বিশ্বজুড়ে খ্যাতি ছিল তার। তবে আমরা তো জানি যে শিল্পীর কোনোদিন মৃত্যু হয় না। যেমন শ্রীধর দাসের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, তেমন বাবু পালের হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে। তারা বাবু পালের কাজ যেগুলো তার থেকে শিখেছে সেগুলো নিয়ে এগিয়ে যাবে এবং চন্দননগরের আলোক শিল্পকে আবার বিশ্বজুড়ে সেটা প্রতিষ্ঠা করবে। আমরা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির পক্ষ থেকে সারা চন্দননগর ভদ্রেশ্বরের জগদ্ধাত্রী পুজো পরিবার উপস্থিত হয়েছি তাকে শেষ শ্রদ্ধা জানাতে। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। না, আমরা তো জানি যে কীভাবে বাবুদা স্ট্রাগল করে আস্তে আস্তে উঠে এসেছিলেন এবং চন্দননগরে আলোকসজ্জাকে কীভাবে বিশ্বে পৌঁছে দিয়েছিলেন এবং চন্দননগরের বাইরে কলকাতার দুর্গা পুজো এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পুজোতে, এমনকি আমরা দেখেছিলাম বিদেশেও বাবুদার আলো পৌঁছে গেছিলো এবং চন্দননগরের নাম বিদেশেও পৌঁছে গেছিলো বাবুদার হাত ধরে। যেমন শ্রীধর বাবুর হাত ধরে পৌঁছেছিল, তেমন বাবুদার হাত ধরেও পৌঁছেছিল। তো বাবুদার আজকে এই প্রয়াণে আজকে একটা বড় ক্ষতি হলো আমাদের আলোক শিল্প জগতে। বাবু পালের প্রয়াণে স্মৃতিচারণার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। নিউজ পেলাম সকালেই, কালকে রাত্রি থেকেই উনি হসপিটালে, কলকাতার একটা হসপিটালে ভর্তি ছিলেন, খুবই সিরিয়াস ছিল। গতকাল আমি খবর নিয়েছি, রাত্রি আমার কাছে ফোন এসেছিল, যিনি প্রয়াত হয়েছেন। দেখুন, আমাদের আলোর জগতে আমরা যে বলি চন্দননগর শহর আলোর শহর বলি, তো আলোর শহরে শ্রীধর দাস মতো মানুষ যেমন এখনও আছে, জীবিত আছে, তারা এবং এই আমাদের বাবু পাল যে নাম করা, এবং অলোক ইলেকট্রিক থেকে, চিপু ইলেকট্রিক থেকে শুরু করে যারা এই চন্দননগরের এই আলোক শিল্পের মধ্যে, তারা চন্দননগর শুধু নয়, তারা এমনকি দেশের বাইরেও পাড়ি দিয়েছেন এই ঘটনা। তো আজকে বিশেষ করে এই বাবু পাল তো কলকাতায় যে দুর্গাপুজো হয়, সুজিত বসু যিনি আমাদের মাননীয় মন্ত্রী কলকাতার, তো তিনি কিন্তু তার পুজোটাও কিন্তু বিগত কয়েক বছর ধরেই উনি তার আলো দিচ্ছেন এবং সেই আলোতে বহু মানুষের প্রশংসিত হচ্ছে। অনেক মানে ইলেকট্রিকের সঙ্গে কাজ যুক্ত, তারাও কিন্তু সেটা কাজের সঙ্গে ওরা
কিন্তু একটা সম্পর্ক কিন্তু ওদের মধ্যে একটা গড়ে উঠেছে। এটা কিন্তু চন্দননগরের আলোর ক্ষেত্রে শুধু যে একক শুভাঙ্গী তা নয়, সকলকে নিয়ে এরা কাজ করে চলেছে। তাই আমাদের চন্দননগরের পক্ষে আলোক শিল্পের একটা ক্ষতি হলো জগতে। তার আশা করি তার শান্তি আমরা কামনা করি। তার যে কাজগুলো আছে সেই কাজগুলো তার যারা সহচর্য আছে বা আছে তারা হয়তো আগামী দিনে করবে, কিন্তু সেই মানুষটা নেই আমাদের মধ্যে। কিন্তু খারাপই লাগছে। চন্দননগরের আলোক শিল্পীর মধ্যে কয়েকজন এই শিল্পকে যারা একেবারে আন্তর্জাতিক জগতে যারা তুলে নিয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বাবু পাল। শ্রদ্ধা জানাই, তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। ধন্যবাদ। অন্যদিকে চন্দননগরের আলোর জাদুকর শ্রীধর দাস বলেন, আমার অনেক পরে কাজ শুরু করেছিল বাবু। আগেও লোহার কাজ করতো, তারপর পঞ্চাননতলা একজনের কাছ থেকে আলো কিনে কাজ শুরু করেছিল বাবু। আলোক প্রামাণিকের কাছে কাজ শিখেছিল সে, তবে নিজের চেষ্টায় সে এতদূর পর্যন্ত এগিয়েছে। চন্দননগরের আলো মানেই যখন বাবু পালের নাম চলে আছে তখন আমাদের খুবই ভালো লাগে, কিন্তু ওর চলে যাওয়া খুব দুঃখের। বলবো বাবুদার মৃত্যু কি বলবেন? একটা মানে উঠতি ছেলে, ভালো করে কাজকর্ম করছিল, আমাদের ভালোও লাগছিল, কিন্তু হঠাৎ চলে গেল। এটা হচ্ছে মারাত্মক ক্ষতি, আমার নয়, এখানে চন্দননগরে যারা আছে এখানে সবাই কিন্তু কষ্ট পাবে। যেমন এলো ধরুন বাবু অনেক পরে এসেছে, ইলেকট্রিক এদের থেকে অনেক পরে এসেছে। ও আগে কাজ করতো একটা লোহার দোকানে কাজ করতো, লোহার দোকানে কাজ করতো না, মালিক ছিল। সেইটা বিক্রি করে দিয়ে এখানে চন্দননগরে ইলেকট্রিক এবার এলো, সেটাও কারণ আছে। সেখানে চাঁপাতলার একটি ছেলে, ঠিক নামটা মনে নেই, চাঁপাতলার ছেলেটা ঠিক না, যাই হোক আপনি বলুন না। চাঁপাতলার একটা ছেলে ইলেকট্রিক কাজ করছিল, তখন বাবু কাজ করে। চাঁপাতলায় যখন কাজ করছিল তখন ওই একটা ইলেকট্রিকের বিজনেস করে, ভালো করে, সেই ছেলেটির নামটা আমার মনে নেই সময়, তার হাত ধরে কিন্তু বাবু তার থেকে ওই জিনিসগুলো কিনল। বাবু তখন ইলেকট্রিক কাজে নামেনি, ইলেকট্রিকের জিনিসগুলো কিনলো, নাচের একটা প্রোগ্রাম করেছিল, এটুকু আমার মনে আছে বলে দিচ্ছি। নাচের প্রোগ্রাম করেছিল, সেটা শুধু বাবু কিনলো, বা ও টাকা দিতে পারেনি, সেই মেটেরিয়ালসগুলো বাবু কিনলো। বাবু তখনও কিন্তু লোহার দোকানেই আছে, পরে ওই মেটেরিয়ালসগুলো কিনে ও ইলেকট্রিকের কাজ আরম্ভ করলো। ভালো লাগলো, ইলেকট্রিক কাজ আরম্ভ করলো যখন আমার ভাবছি আনন্দ কোনখানে। যারা ইলেকট্রিক কাজ করে বড় হয়েছে, নাম হয়েছে, 5টা জায়গায় যাবার মতন ক্ষমতা হয়েছে, এটি তো সবচেয়ে আনন্দ আমার পক্ষে না, আমার তো শেষ। নামি দামি পুজো, বড় বড় সেলিব্রিটিদের বাড়ির আলোর সাজসজ্জা, দেশ বিদেশে সুনাম কুড়ানো চন্দননগরের বিখ্যাত আলোক শিল্পী বাবু পাল প্রয়াত হয়েছেন ঠিকই, কিন্তু সকলের হৃদয়ে তিনি ঠিকই রয়ে গেছেন। তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার আজও মাথা উঁচু করে রয়েছে। তাই সকলেই বলছেন, আলোর শহরে অন্ধকার নেমে এলেও সকলের হৃদয়ে শিল্পীর আলো জ্বলতেই থাকবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।